দেখো অন পেজ এসইও মার্কেটের ডিমান্ড সেই, যদি ফাইবারে যায় ফাইবারেও ডিমান্ড, আপওয়ার্কেও ডিমান্ড। এখন এই ডিমান্ড জায়গাটাকে আমাদের করতে হলে এটা শিখতে হবে। এখন মূলত হচ্ছে একটা ক্লায়েন্ট আপনাদের অন পেজের কাজ কিভাবে দিবে, এটা একটা প্রশ্ন যে কিভাবে অন পেজের কাজ দিবে। তো অন পেজের কাজ, অন পেজের কাজ এখানে কিন্তু সার্চ দিছি এত কাজগুলো আছে, দেখেন সবার প্রোফাইল কিন্তু তো মোস্টলি সব ওয়ার্ডপ্রেস কথা লেখা, খেয়াল করছো? ওয়ার্ডপ্রেস। তো আমরা যেটা আজকে দেখবো ওয়ার্ডপ্রেস। তো একটা ওয়েবসাইটে ক্লায়েন্ট মূলত হচ্ছে কীভাবে কাজ দেয় ওয়ান পেজের। তো ওয়ান পেজে আমরা একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। ডব্লিউপি অ্যাডমিন, আপনার যখন কোনো ওয়ান পেজের কাজ দেবে ওয়ার্ডপ্রেসে, তখন 100% ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে, তাহলে অ্যাডমিন অ্যাক্সেস। কারণ কাজ হচ্ছে আপনার অ্যাডমিনের ভিতরে, এর বাইরে আপনার কোনো কাজ না। এখন আমরা যেটা এখন শিখবো, তখন আমরা পুরো একটা ওয়েবসাইট ফ্রিতে তৈরি করবো, ওয়ার্ডপ্রেস তৈরি করে সেখানে আর্টিকেল দেবো, আর্টিকেল দিয়ে আমরা ওই সফটওয়্যারটা ইউজ করে তারপরে আমরা শিখবো। আর যদি আমাদের .com ডোমেইন থাকে তাহলে ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে ডিজাইন করব সেটাও আমরা দেখতে পারবো। তো দেখেন এখানে এটা হলো আমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এইটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। তো এখন এই ওয়েবসাইটের ডিজাইনটা কেমন, স্যাম্পল মনে করেন ক্লায়েন্টের এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে কয়েকটা পেজ আছে, তাছাড়া আর কোনো পেজ ক্লায়েন্টের নেই। এখন এই পেজে কোনো আর্টিকেলও নেই। তো ধরেন এখানে আর্টিকেল আছে, এই আর্টিকেলটাই এই পোর্টফোলিও পেজটাই আপনার র্যাঙ্ক ম্যাথ সফটওয়্যার দিয়ে অন পেজ এসইও করতে হবে। এখন অন পেজ এসইও করলে মূলত হচ্ছে কীভাবে, আমি আমার পোস্টে চলে যাই, ওয়েবসাইটের পোস্টে দেখেন অনেকগুলো পোস্ট করা আছে। তো একটা পোস্টে লেখা হচ্ছে কত, 100-র ভিতরে 90, এটাই হচ্ছে আপনার এই অন পেজ এসইও র্যাঙ্ক ম্যাথ দিয়ে চেক করা। আমরা আরও একটা অন পেজ করতে পারি, সেটা ইয়েস্ট এসইও নামে একটা টুলস আছে, সেটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসে। এখন যেহেতু আমরা ডোমেইন বা হোস্টিং আমাদের নাই, সেক্ষেত্রে আমরা ফ্রিতে ওয়ার্ডপ্রেস সাইট করে সেইখানে আমরা একটা আর্টিকেল পোস্ট করে সেটার আমরা এই র্যাঙ্ক ম্যাথটা ইউজ করব, ঠিক আছে? এটাই মার্কেটের হিউজ পরিমাণ ডিমান্ডও আছে, শুধু এই সাইডে না, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, কেওয়ার্ক যা যা আছে মোটামুটি সব সাইডে এর ভালোই আছে। তো চলেন আমরা ফ্রি একটা সাইট ক্রিয়েট করি। তো ফ্রি সাইট ক্রিয়েট করার জন্য আমরা একটা সাইটের নাম সবাই জানবো। সাইটটা আমি নোটপ্যাডটা করে রাখি, তাহলে সুবিধা হবে। স্যার এই সাইটেরগুলো দেখা যায় না কেন? হ্যাঁ স্যার ওই সাইটেরগুলো বাম সাইটের এই সাইডের হ্যাঁ স্যার বাম সাইটেরগুলো অনেক কত সাইজ, তো এটা সাইজের সাথে তো সম্পর্ক, এটা হলো এদের এই প্রজেক্টরের সমস্যা, যেটা বুঝতেছি। এটা দেখা যাচ্ছে, হ্যাঁ। এখন আমরা যে ফ্রি সাইট করবো, এই সাইটটার নাম হলো panthonion.io, এই সাইট। আমরা কি করব, এটা দিয়ে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করব। সাইটে ঢুকবেন, আপনার এই সাইটে ঢুকতে হলে একটা জিমেইলও লাগবে, জিমেইল দিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে। না এর মধ্যে কেউ নাই, 131 ওই পাশে।
এখন আমি এই সাইটে ঢুকলাম, দেখেন ডান পাশের উপরে স্টার্ট ফ্রি, স্টার্ট ফ্রিতে ক্লিক করে আপনি সরাসরি গুগল কানেক্ট করতে পারেন অথবা ম্যানুয়ালি ফর্ম পূরণ করতে পারেন। তো গুগল কানেক্ট করলে আপনার ফর্ম পূরণ করা লাগবে, তো দরকার নাই, আমরা এখান থেকে পূরণ করে নিই। ফার্স্ট নেম, এটা হলো আমরা panthonion.io, এটা দিয়ে আমরা একটা ওয়ার্ডপ্রেসের ফ্রি ওয়েবসাইট করব। একটা ওয়েবসাইট করতে গেলে আপনারা জানেন যে ডোমেইন লাগে, হোস্টিং লাগে, সেটা টাকা দিয়ে কিনতে হয়। তা আমরা সম্পূর্ণ ফ্রিতে একটা সাইট ডিজাইন করে সেইটারে আমরা ওয়ান পেজ এসইও করব। ওয়ার্ডপ্রেস তো 100% থাকবে। কান্ট্রি বাংলাদেশ দিবেন, এখানে টিক চিহ্ন দিবেন, সবকিছু ওকে ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখো ওকে দেখলে বুঝতে পারবো। এরপরে আপনার মোবাইল মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে এই সাইট থেকে, কোড গেলে সাইটটা লগ ইন করবো, আইডি পাসওয়ার্ড যেটা দিছি ওইটা দিয়ে লগ ইন। এখানে আমাদের মেইলটা দিব, আর এখানে হচ্ছে যে পাসওয়ার্ড এই সাইডে দিছি। লগ ইন করার পর এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তখন দেখেন একটা ব্লু বাটনে ক্রিয়েট নিউ সাইট। এখান থেকে আমরা মূলত কি কোনটা করব, এখানে এইগুলো সব সিএমএস, এই যে ড্রুপাল বিভিন্ন, আপনি আমার তো দরকার ওয়ার্ডপ্রেস, এবং খুব ইজি। আপনারা এই পর্যন্ত যা কিছু শিখছেন বা যেটা শিখাইছে সব থেকে বড় ইজি। এখানে আমরা যে ওয়েবসাইটের নামটা দিব সেই নাম, তো আমাদের নাম দিয়ে আমরা একটা করি, ঠিক আছে। এখন এই ওয়েবসাইটের এই দেখেন অ্যাড্রেসটা হবে এই, যেহেতু এই সাইটের হোস্টিং ব্যবহার করতেছি, ঠিক আছে। আর আমরা ওয়ার্ডপ্রেসে করব। এখন এই যে নিচে যাব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, কন্টিনিউ। এবার এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে, একটু সময় নেবে এখানে। সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন বর্তমান মানে বিশ্বে কতজন জন ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, কত, তাও আমার মনে হচ্ছে 50% উপরে চলে গেছে বর্তমান। মানে HTML CSS নাম শুনছেন না, যেটা দিয়ে র কোডিং দিয়ে ওয়েবসাইট করা, সেটা ছাড়াও এর বাইরে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে 50% মানুষ। এরপরে আরও কিন্তু আছে, দ্রুবল আছে, PHP আছে, লারাভেল আছে, উইক্স আছে, এবং লাস্ট একটা আছে উইক্স, ওয়ার্ডপ্রেসের মতোই। তো এই তার ভিতরে ওয়ার্ডপ্রেসের ব্যবহার দিন দিন বাড়তেছে, কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে যে কেউ তার নিজের ওয়েবসাইটটা খুব সহজে কন্ট্রোল করতে পারে। হয়ে গেছে, দেখেন এরকম আসবে। আসার পরে ভিজিট ইউর প্যান্থনিয়ন ওয়েবসাইট ড্যাশবোর্ড। এখন আমরা মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেস
অ্যাডমিনটা আমরা অ্যাসেস করব। এই যে সাইডে ক্লিক করছি, সাইড অ্যাডমিন। এটা আসার পরে এই যে ওয়ার্ডপ্রেস দেখেন, এখানে ওয়ার্ডপ্রেস আছে না, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এখানে যা আছে তাই কন্টিনিউ। এরপরে বলবে তোমার যে সাইটটা তুমি নাম দিছো, একটু আগে দিলাম শাওয়াল আইটি বিডি, তো এই ওয়েবসাইটের টাইটেল কি হবে। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছি বা এটাও লিখি অন পেজ। টাইটেল আর ট্যাগলাইন একই, ট্যাগ আলাদা জিনিস, ট্যাগলাইন ওই তো ট্যাগ আলাদা। অন পেজ এসইও ওয়ার্ড। এবার এখানে ইউজার নেম মানে ওয়ার্ডপ্রেসে আপনি ঢোকার জন্য আমি যেরকম আগে বিল কোডটা লিখে সার্চ দিয়ে এরকম একটা ইউজার নেম দিবেন, যেটা আপনি পরবর্তীতে ঢুকতে পারবেন। এরপরে পাসওয়ার্ডটা আপনার মন মতো দিবেন, যেটাতে ভবিষ্যতে আপনি যদি এই ওয়েবসাইটটা ফ্রি হোক এটা ব্যবহার করতে, এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢুকতে আপনার এই ইউজার নেম আর এই পাসওয়ার্ড লাগবে। এরপরে মেইল। মেইল হচ্ছে এখানে আমি যে মেইলটা ইউজ করছিলাম, আপনি যে মেইলটা দিয়ে এই সাইটে ঢুকছেন এই মেইলটা দিবেন, আর কোথাও কিছু না, শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল। এরপরে আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবো। যেরকম আমি পেইডে গেছিলাম এখানেও কিন্তু ওই সেম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড চলে আসবে। তো এই ড্যাশবোর্ড আসার পরে প্রথমে আপনি চলে যাবেন অ্যাপিয়ারেন্সে, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এখানে 14টা থিম আছে, এই প্রত্যেকটা থিম হলো ফ্রি। মানে আপনার ওয়েবসাইটটার ডিজাইনটা কীরকম হবে, এই যেটাতে ক্লিক করবেন ওই রকম ডিজাইন হবে। তো এই থিমগুলো আমি সব ডিলিট করে দিব, এইটা বাদে 2020 রেখে এইগুলো বাদে সবগুলো ডিলিট করবে একটা একটা করে। এই যে থিম ডিটেলসে ক্লিক করবেন, হ্যাঁ বলেন। আমরা এইগুলো রাখবো না, আমরা ফ্রি একটা যে থিমটা খুব জনপ্রিয় সেই থিমটাই রাখবো। ওয়ার্ডপ্রেসের কিছু ফ্রি থিম আছে যেগুলো পেইড ভার্সনও পাওয়া যায়, সেই একটা থিম আছে, নাম হলো অ্যাস্ট্রা। আমরা ওইটা, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা রেখে বাকিগুলো দিয়েও করতে পারেন, একটা দিতে করতে পারেন, কিন্তু আমরা যেটা সব থেকে জনপ্রিয় সেই থিমটা দিয়ে আমি করতেছি। চাইলে আপনারা এখান থেকে যে কোনো থিম দিয়ে করতে পারবেন। বুঝাইতে পারছি? অধিকাংশ ক্লায়েন্ট যারা ওয়ার্ডপ্রেসের ডিজাইন করে তারা বলে দেয় যে আমার এক্সট্রা থিম দিয়ে করবা। আবার প্লাগইন বলে যে আমার এলিমেন্টার প্রো দিয়ে করতে হবে, যেটা পেইড ভার্সন। তো এক্সট্রা থিম কিন্তু ফ্রিতেও পাওয়া যায় আর পেইডেও পাওয়া যায়। তো পেইডে আপনি যা যা পাবেন ফ্রিতে কি আপনি তাই তাই পাবেন? পাবেন না, কিছু ফিচার আপনার কে থাকবে। ক্যানভার ক্ষেত্রে তো আমরা দেখছি যে ফ্রি ভার্সনে কি আর পেইড ভার্সনে কি। এভাবেই আপনারা করবেন, খুব ইজি। আমি মনে করি যতগুলো কাজ শিখছি তার থেকে খুব মজার এবং মার্কেটের খুব ডিমান্ড। কারণ আপনারা ভালো করেই জানেন যে আমি কাজ শেখার পাশাপাশি আমার ওই ডিমান্ডটা মার্কেট থেকে দেখে আসবো। সবগুলো গেছে না, এইভাবে থাকবে। এখন আমি একটা থিম দিব, যে থিমটা আমরা বলছি খুব জনপ্রিয়, ফ্রি হইলেও এখানে আপনারা লিখতে পারেন অ্যাস্ট্রা। এখানে আছে অলরেডি, এইখানে সরাসরি ইনস্টল দিবেন, এই জায়গা থেকেই ইনস্টল এখানেই দিবেন, এখান থেকে অ্যাক্টিভ করবেন, এইখান থেকে অ্যাক্টিভ। এটা দেওয়ার সাথে সাথে দেখেন যেটা আমার আগে ছিল সেটাই চলে আসছে না 2020, এইটা ডিলিট করে দেন। এটা আর এখন লাগতেছে না, আমি অ্যাস্ট্রা রাখবো। এখন আমি যে এইটা করলাম, এখন আমার একটা টেমপ্লেট লাগবে। তার মানে আমার ওয়েবসাইটে যদি আমি ফ্রি ভিজিট করি, দেখেন ওয়েবসাইটে কোনো কিছু নাই, আছে কিচ্ছু নাই, শুধু একটা পোস্ট দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা থাকে ওয়ার্ডপ্রেসে। তো এখন চাইলে আপনি এইখান থেকে একটা টেমপ্লেট নিতে পারেন, অথবা এটা ব্যাগে গেলেও এখান থেকে ড্যাশবোর্ডে গেলেও আপনারা এটা নিতে পারেন। তো আমাদের এখানে থেকেই যে সরাসরি যাই, ফ্রি টেমপ্লেট, পেইড টেমপ্লেট কিন্তু দিবে না, এটা লোড হলেই বুঝতে পারবেন। এইরকম অপশন আসবে ক্লিক করলে, আসার পরে বিল্ড উইথ টেমপ্লেট, মানে আপনি একটা টেমপ্লেট তৈরি করেন। তো এই টেমপ্লেটটা কোথায় যাবে? এলিমেন্টরে যাবে। আমরা এলিমেন্টর একটা এডিটর, মানে যে থিমটা আমরা দিচ্ছি অ্যাস্ট্রা থিম, এই থিমটা নিজের মতো কাস্টমাইজ করতে হবে। সেই কাস্টমাইজ করার জন্য যে এডিটরটা ব্যবহার করা হয়, এইটা ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হয় প্লাগইন। ঠিক আছে, এই প্লাগইনের নামটা হচ্ছে এলিমেন্টর। এখন দেখেন এখানে অনেকগুলো থিম আছে, এই টেমপ্লেট আছে। আমরা এখান থেকে বিজনেস এজেন্সিতে একটা ফ্রি থিম আছে, এই যে এগুলো সব প্রিমিয়াম। এই দেখেন প্রিমিয়াম লেখা নাই, এটা ফ্রি আছে, এটা আমি নিব। এই যে কন্টিনিউ। এখন এখানে আপনি ফার্স্ট নেম দেন, এখানে আপনার মেইলটা দেন, যে মেইলটা আমরা আগে দিয়েছিলাম। এখানে আপনারা কি বিগিনার, তারপরে এখানে আমার সাইটটা কার, আমার নিজের। এরপরে
এখান থেকে সাবমিট বিট। এখন এইখানে একটু সময় লাগবে। এই টেমপ্লেটটা পুরা, আগে আমাদের ডিজাইন ছিল এই রকম, এখন এই টেমপ্লেটটা যখন সেট আপ হবে তখন এটা অন্যরকম চলে আসবে, পুরা ওই টেমপ্লেটটাই চলে আসবে। একটু সময় নিন, এটা বাসায় বারবার দেখবেন এই টপিকস, তাহলে আপনাদের একটা ইউটিউবের টপিক শেষ হয়ে গেছে। এবং আমি সেটা কিন্তু আপনাদের ফুলফিল দেখাই যে কোথার থেকে আপনারা সাবস্ক্রাইব আনবেন, ভিউ আনবেন, তারপরে বড় অ্যামাউন্ট আসলে আপনাদের সার্ভার নিতে হবে। সে সার্ভারের অ্যাড্রেস অবশ্য দেইনি, কিন্তু সার্ভার যখন আসবে তখন আমাকে নক দেবেন, আমি সার্ভারের অ্যাড্রেস দিয়ে দিব। প্লাস ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এইসবের ফলোয়ার, কমেন্ট কোথার থেকে আনবেন সে সাইটগুলো আমরা দিয়ে দিছি। হয়েছে না? এখন দেখো সাইটটার ডিজাইন, আমাদের সাইটে ভিজিট করি। আচ্ছা, এখান থেকে আমি রিলোড দিই, আমি ওখান থেকে যাবো না। দেখছো, এই এখন তুমি এই প্রত্যেকটা লেখা, লোগো যেখানে যা আছে সব তোমার মতো তুমি এই এলিমেন্টর এডিটর দিয়ে তুমি কাস্টমাইজ করতে পারো। তো চলো আমরা ব্যাগের ড্যাশবোর্ডে ফিরে যাই। এই যে এখান থেকে আমরা এখন প্লাগইন সেট করব। এই যে প্লাগইন নামে একটা অপশন আছে, প্লাগইন। তো এইখানে কিছু ডিফল্ট প্লাগইন থাকে যেগুলো আমাদের লাগবে না, এই প্লাগইনগুলো আমরা ডিলিট করে দিব। এটা আমাদের লাগতেছে না। তো এলিমেন্টটা যেহেতু অটোমেটিক হয়ে গেছে, এটা আর আমার ডিলিট করবো না, ওটা আমাদের এমডি থাকতো। এইটাও লাগবে না, তো এটা আছে থাক, সমস্যা নেই। আর এই স্টার্টার আর এলিমেন্টার চাইলে তোমরা এই যে এখান থেকে নিউ প্লাগইন অ্যাড করে সেখান থেকে তুমি এলিমেন্টর আর হচ্ছে স্টার্টার নিতে পারো। তো আমি যেহেতু ওই থিমটা ইনস্টল করাতেই ওটা অটোমেটিক হয়ে গেছে, আমি যদি থিমের আগে করতাম তাহলে হইতো না। এখন আমাদের মূলত হচ্ছে এখন এখানে পেজে যাই যে কতগুলো পেজ আছে দেখেন, এখানে দেখেন এতগুলো পেজ আছে। আমরা ওয়েবসাইটে চলে যাই, দেখেন অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্ট্যাক্ট আস, এগুলো সব পেজ। এই দেখেন পেজ আছে না, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস। এখন আমরা চাইলে এখানে নতুন একটা পেজ অ্যাড করতে পারি। এখন মোস্টলি র্যাঙ্ক ফ্যাক্টর হয় ব্লগ সাইটগুলোতে, ব্লগ আর্টিকেলগুলোতে। মূলত র্যাঙ্কিং হয়, র্যাঙ্ক যেটা আমরা অনপেজ এসইও করি মূলত হচ্ছে বড় একটা আর্টিকেল, সেটা 5000, 10,000, 20,000 ওয়ার্ডের আর্টিকেলে আমরা মূলত হচ্ছে অনপেজ এসইও করি। আর প্রত্যেকটা পেজ ক্লায়েন্ট চাইলে আমরা করে দিতে পারবো, কোনো ব্যাপার না। তো আমরা এখন একটা পেজ ক্রিয়েট করব আমাদের ব্লগ কন্টেন্টের জন্য। এখানে জাস্ট আপনি লিখবেন ব্লগ, আর কিছু লেখার দরকার নেই, ব্লগ। এটা লিখে আপনি এখান থেকে সেভ করতে পারেন অথবা পাবলিক করতে পারেন। এখন যদি আমি ড্যাশবোর্ডে ফিরে, আমি পাবলিক করে আসি একভাবে। এখন যদি ড্যাশবোর্ডের ব্যাগে ফিরে যাই তাহলে এখানে দেখবো যে ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে, আর একটা পেজ। এখানে তো আমাদের পেজ আছে অনেকগুলো, সাথে আমার ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট হলো। ওকে, এখন আমার সাইডে কোনো পোস্ট আছে নাই, তো আমরা একটা পোস্ট দিব। পোস্ট কোথায়? এই যে এখানে ক্লিক করেন। এখন যে পোস্টটা দিব ওইটাই আমরা ব্লগ কন্টেন্ট হিসাবে এখানে ব্যবহার করবো। আর এখানে একটা পোস্ট ছিল না আগে থেকে, হ্যালো অল, তো এটা আমরা এখন চাষে দিয়ে দিব, এটা আমাদের লাগতেছে না। এখন আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করব। তো পোস্ট ক্রিয়েট করার আগে আমাদের আগে একটা পোস্ট থাকা লাগবে না? তো এই পোস্টটা আমরা নিব রাইট সনিক নামে একটা ওয়েবসাইট থেকে, যেখান থেকে আমরা 2500 ওয়ার্ড বা 1900 ওয়ার্ড বা 2000 ওয়ার্ডের আর্টিকেল নিয়ে আসবো এবং সেটাতেই আমরা অনপেজ এসইও করব। তো এই সাইটটা ফ্রি। এখন আমাদের এই নেট থেকে হয়তো অনেক সময় লগ ইন করতে পারতেছি না। এটার নাম হলো রাইট সনিক, আমি দিয়ে দিব আপনাদের এই, এটা দিয়ে দিব ফ্রি AIRTLE আর্টিকেল জেনারেট or content create। এটা VPN ছাড়া হচ্ছে না, AI টুল তো, VPN কানেক্ট করে নিই তাহলে দ্রুত হবে না। আপনাদের সবার ফাইবার অ্যাকাউন্ট আছে? এখনো পর্যন্ত কেউ কোনো নক পাননি ফাইবারে না? স্যার ফাইবার পাইনি, কিন্তু কিউআরতে তো আসছিল। আসছিল কিন্তু গেছে। স্যার ও যে কথা বলে গেছে আসলো পাস করে একবার। ওনার ক্লায়েন্ট তো কতবার আসলো, এসে অর্ডার দিবে 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 করে ওনার দেয়নি। স্যার খালি ওকেই দেখে,
এটা যদি তোমাদের বাসায়ও না ওপেন হয় তাহলে এটা ফ্রি ভিপিএন ওপেন করে নিবা রাইট সনিকে। এর পরের দিন আসলে আমরা এটা হোমওয়ার্ক নিজেরা তৈরি করবা, আমাকে এসকোডটা পাঠাবা। আর এরপরে তোমরা আসবে সেদিন অফ পেজ এসইও আর টেকনিক্যাল এসইও ফিনিশ, লাস্ট থাকবে গুগল অ্যাড। ঠিক আছে? যে পরিমাণ নেটের সমস্যা চলতেছে, বাসা যদি না ওপেন হয় তাহলে কি করবো স্যার? না ওপেন হবে কনফার্ম। এই যে ভিপিএন দিয়ে দিবেন, আমি যেমন ভিপিএন দিছি, আর না হলে আমাকে লক দিবেন, আমি দেখাই দিব। এটা মোটে রিডাইরেক্ট হতে চাইছে সব নেটে না, কিছু কিছু নেটে। সকালে কত সুন্দর হইল না? সবগুলো 2 মিনিটের কাজ, কিন্তু এটা এই নেটের কারণে আর এটার অ্যাকাউন্ট না হওয়ার কারণে কতক্ষণ লেগে যাচ্ছে। এটা কিন্তু এখান থেকে রিডাইরেক্ট হবে, তা রিডাইরেক্ট না হয়ে বসে আছে। আমরা কি অন্য সাইড থেকে একটা নিয়ে নিব? এখান থেকে একটা আর্টিকেল নিয়ে নিই, দেখাইতে পারলে সবচেয়ে সুবিধা হইতো। এই দেখো, দেখো যখন লগ ইন হবে তখন এই সামনে এটা চলে আসবে যে আপনি কি করতে চাচ্ছেন এই সাইট থেকে। কন্টেন্ট রাইটিং, তারপরে জেনারেট আর্টিকেল, ব্লগ পোস্ট, কন্টিনিউ, তারপরে হচ্ছে ব্লগ আর আর্টিকেল, ডান দিবেন। এখান থেকে এই যে এআই আর্টিকেল আর ব্লগ, এটা এইখানে ক্লিক করবা। ক্লিক করার পরে ইউজ এআই আর্টিকেল রাইটার 4, এটা ফ্রিতে একবারই, একটা মেইল একবারই ইউজ করতে পারবে। এইবার এখানে টপিকস দিবা, এখানে তোমার মাদার কিওয়ার্ড দিবা। ঠিক আছে? তো আমি টপিকস দিচ্ছি, কি দিব বলেন? হাউ ক্যান আই লার্ন freelancing
বিগিনার আগে দেখে আসি আমার এই কোডটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এবার এখানে আমি মূল যে কিওয়ার্ড, মানে আমার কিওয়ার্ডটা কি, আমি তো এই টপিকসের উপর আর্টিকেল লিখতে যাচ্ছি কিন্তু আমার একটা কিওয়ার্ড আছে, সেইটা আমি লার্ন ফ্রিল্যান্সিং। ঠিক আছে, লার্ন ফ্রিল্যান্সিং। মনে রাখবেন আমাদের মূল কিওয়ার্ডটা কি, লার্ন ফ্রিল্যান্সিং, এটা মনে রাখবেন কিন্তু। এরপরে এখানে সব ঠিক থাকবে, শুধু এখানে এসে লিখবেন কল অ্যাকশনে এসইও ফ্রেন্ডলি। আপনি যে আর্টিকেলটা নেবেন সেটা এসইও ফ্রেন্ডলি হবে। ঠিক আছে, এরপরে জেনারেট আইডিয়া। এরপরে এখানে দেখেন অনেকগুলো টপিক ক্যারেক্টার দিয়েছে, ক্যারেক্টারের উপরে ভিত্তি করে আপনি নেবেন। এটা হলো 9 অর্ডার, এটা 13 অর্ডার, এটা 18 অর্ডার, 84 ক্যারেক্টার, সবথেকে বেশি যেটা সেটা নেবেন। এটাতে ক্লিক করবেন, করার পরে এখানে নিচে এই যে জেনারেট আউটলাইনে ক্লিক করবেন। এখান থেকে দেখেন এটা হলো 51 অর্ডার 375, 60 অর্ডার 400, আর এটা হলো 428, 60 অর্ডার। এইটা নেব, হ্যাঁ এটা বেশি, সবথেকে বেশিটা নেবেন। এবার জেনারেট আর্টিকেল, এবার এখানে বসে একটু ওয়েট করবেন, ও আপনার টাইটেল সহ ইমেজ সহ যা যা লাগে সব কিছু রেডি করে দিচ্ছে। ঠিক আছে, আপনি যত সুন্দর করে আর্টিকেলটা প্লেস করতে পারবেন এখানে, আপনার আর্টিকেলের ওয়ার্ড তত বেশি হবে। তাহলে ওয়ান পেজ এসইও স্কোরে আপনার আর্টিকেলটা 90 অথবা 80 অথবা 83 85 স্কোর দেখাবে। সর্বোচ্চ আমাদের 80 উপরে প্লাস, 80 প্লাস প্লাসে যাইতে হবে, এবং 80 প্লাস প্লাসে গেলে আপনার সবুজ দেখাবে এসইও র্যাঙ্কে বা এতে। আমরা চলেন লাইভে দেখতেছি। তাহলে আমরা প্রথম কন্টিনিউ ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে রেজিস্ট্রেশন করলাম, তারপরে আমরা যে সাইটের একটা ওই সাইট অ্যাডমিন বানালাম, সাইটের নাম দিলাম, সাইটের টাইটেল দিলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়ার্ডপ্রেসে কিছু থিম ছিল সেগুলো ডিলিট করলাম। ডিলিট করার পরে আমরা অ্যাস্টা নামে একটা থিম ছিল সেটা দিলাম। থিম দেওয়ার পরে আমরা একটা টেমপ্লেট সেট আপ করলাম। টেমপ্লেট সেট আপ করার পরে আমরা কিছু প্লাগইন দিলাম। সেই প্লাগইনের নাম হচ্ছে একটা হচ্ছে এলিমেন্টর প্রো, এটা দেইনি, দিব অটোমেটিক দিয়ে নিছি, আর একটা স্টার্টার। এরপরে আমরা কি করতেছি যে আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, তো আমরা একটা পেজ তৈরি করছি ব্লগ নামে। আর এখন আমরা যেটা করতে চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট নাই, যে পোস্ট বা আর্টিকেল আপনি অপটিমাইজ করবেন সেটা নাই। তাই আমরা কি করতেছি, একটা আর্টিকেল জেনারেট করে নিচ্ছি এআই টুল দিয়ে। আর ক্লায়েন্ট কিন্তু এই সব কিছু দিবে, আপনি শুধু বসে কি করবেন, অন পেজ এসইও কিভাবে করবেন, ওয়ার্ডপ্রেসে লগইন করবেন, আর র্যাঙ্ক ম্যাথ সফটওয়্যারটা শুধু প্লাগইনটা ইনস্টল করতে হবে। আর এই যে এত কিছু আমরা করতেছি এগুলো কিন্তু আমরা শেখার জন্য করতেছি, কারণ আমাদের কাছে তো wordpress.com কোনো ডোমেইন নাই। কোনো ফ্রি সাইটে র্যাঙ্ক ম্যাথ যেটা সফটওয়্যারটা আমরা কি 100% কাজ করবে। এখন দেখো এই যে ফ্রিতে আর্টিকেলটা লেখা হয়ে যায়, স্যার র্যাঙ্ক ম্যাথ আর ইউএস এসইও এর পার্থক্যটা কি? ইউএস এসইওতে ঝামেলা। র্যাঙ্ক ম্যাথটা সবথেকে ইজি। এসইও বলতে এসইও করলে ওইটা শুধুমাত্র এসইও না, তো এটা আপনি যে একটা আর্টিকেল দিলেন, স্কোর দেখা আপনি আপনার ওয়েবসাইটে একটা আর্টিকেল দিলেন, তা সেই আর্টিকেলে আপনার কতগুলো কিওয়ার্ড ইউজ করলেন, কিওয়ার্ডের ডেনসিটি বলে না, এই ডেনসিটি মানে এই আর্টিকেলে কতবার আপনি কিওয়ার্ড ইউজ করছেন সেটা ঠিক আছে কিনা। তারপরে আপনি আর্টিকেলের ভিতরে কয়টা ইমেজ দিয়েছেন, ইমেজের টাইটেল ঠিক আছে কিনা, ইমেজের ট্যাগ ঠিক আছে কিনা, তারপরে সাইডের ভিতরে যে এই যে হেডিংগুলো দিয়েছেন সেই হেডিংগুলো ঠিক আছে কিনা। বুঝতে পারছি, সাইডে আপনি যে ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক বোঝেন। ইন্টারনাল মানে হচ্ছে অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনার ওয়েবসাইটে লিঙ্ক আপ করা, আর ইন্টারনাল মানে হচ্ছে আপনি যেরকম ব্লগ নামে একটা পেজ করছেন না, আরও কিন্তু অ্যাবাউট হোম এই নামে পেজ আছে, ওই পেজ অন্য একটা পেজের লিঙ্ক এই আর্টিকেলের ভিতরে যখন ঢুকান আপনার নিজেরই লিঙ্ক একই ওয়েবসাইটের পেজগুলোকে লিংক আপ করবে। হ্যাঁ, তো এটা দেখেন আর্টিকেল আমাদের দিয়ে দিছে, আমরা আর্টিকেলটা কপি করে আমাদের ওয়েবসাইটে পোস্ট করব। তো এখান থেকে ধরবেন এই টাইটেল, ইমেজ দিয়ে ইমেজ একটা দিছে, আমরা আরো 2-3টা ইউজ করব। তো এখানে এই কনক্লুশন পর্যন্ত দিছে, এটা কপি। এখন আমরা ওয়ার্ডপ্রেসে যে জায়গায় আমরা ছিলাম, এটা না, আমরা হলো এটা, এই এখান থেকে আমাদের এই যে পোস্ট, এখন আমরা কি করব, নিউ পোস্ট। আমাদের তো কোনো পোস্ট ছিল না, তো নিউ পোস্ট আমি ক্লিক করছি,
আমি ভিপিএনটা অফ করে দিই, নাহলে সাইট খুব দুর্বল হয়ে যাবে। এত লেট এখন এইখানে আমরা আগে পোস্ট করব, এই নিচে টাইপ, হ্যাঁ সবসময় টাইপে পোস্ট করব। এই যে ফুল পোস্ট। এখন উপরে যাব, যাওয়ার পরে আমরা টাইটেল যেটা ছিল ওই টাইটেলটা আমরা কপি করব। এই যে টাইটেল, আমাদের মূল কিওয়ার্ড কি ছিল? লার্ন লার্ন ফ্রিল্যান্সিং, মনে রাখেন। এখন এর ভিতরে কোনো জায়গায় লার্ন ফ্রিল্যান্সিং আছে একসাথে? নাই। এই টাইটেলে, মূল টাইটেলে আপনার কিন্তু আপনার মূল ফোকাস কিওয়ার্ড থাকতে হবে। এবার এখানে হেডিং, হেডিং এখান থেকে কিছু আপনি কেটে নিয়ে এসে দিয়ে, আমি খুব বেশি দিব না। Out of all, হ্যাঁ। আমাদের কি ছিল? লার্ন ফ্রিল্যান্সিং, এটা থাকো, এটা আপনাদের দেখানোর সময় দিব এবারে। এখন চলেন, আমাদের কি হলো, একটা পোস্ট পাবলিশ করলাম, এই যে পাবলিশ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ব্যাগে ফিরে যে প্লাগইন, যেটা আমরা র্যাঙ্ক ম্যাপ, আমরা র্যাঙ্ক ম্যাপ দিব। ইউএস আপনারা বাসায় দেখে নিতে পারবেন। এই যে প্লাগইন, এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন, এখানে আমরা র্যাঙ্ক ম্যাপ লিখব। এই যে এটা, এখান থেকে ইনস্টল দিবেন, অ্যাক্টিভ। এখন এটা দেওয়ার পরে যখন এখানে কোথাও আসবে না, তখন আপনি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার সাথে সাথে এইরকম আসবে। আসার পরে আপনি আস্তে করে নিচে যাবেন, দেখবেন স্কিপ নামে একটা অপশন আছে, স্কিপ নাও, তারপরে অ্যাডভান্স আছে এইভাবে। এখন চলে যাবেন রিটার্ন ড্যাশবোর্ড। রিটার্ন ড্যাশবোর্ড ওই রুমে আপাতত বসেন, অন্য রুমে বসেন, এই ক্লাস শেষ হলে আপনাদের নিচ্ছে। তো দেখো এইরকম আসছে। আসার পরে এখান থেকে 12টা আমরা অন করে দিব, যেগুলো অন করা যায় আর কি, একটা যেগুলো, এগুলো কিন্তু যাবে না। এগুলো হলো বিভিন্ন প্লাগইন, এই র্যাঙ্ক ম্যাথের। এই যে দেখেন ইমেজ এসইও করার, এগুলো অন করে দিলে আপনি যেগুলো অন করে দিবেন, এই যে লোকাল এসইও করা, একটা টোটাল 12 না 13টা আছে। এইভাবে আমরা গুনবো, গুনে দেখবো আর নাই। তাহলে একটা অন করা আছে, এই দুইটা, এই হলো 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11, আর এই উপরে একটা আছে 12টা, 13টা, সমস্যা নেই। এইবার আমরা যাকে আমরা এখন কি করব, অন পেজ করব। এখন সেখানে চলে যাবো। আমরা চাইলে পেজের করতে পারি, চাইলে কন্টেন্ট করতে পারি। তো আমরা একটা কন্টেন্ট দিছি না, তাহলে আমরা আগে একটু কন্টেন্ট বা পোস্ট। এই যে এইটা দেখেন, এখানে এনে দেখাচ্ছে র্যাঙ্ক ম্যাথ, মানে এখনো আমরা কিছু করি নাই। তো এইখানে আমরা যদি এখন এডিটে ক্লিক করি, এইবার হচ্ছে আমাদের মূল কাজ। এই সব জিনিসগুলো ক্লায়েন্ট করে দিবে, আপনি শুধু এডিটে আর্টিকেলে ওপেন করে র্যাঙ্ক ম্যাথটাই করবেন। এই দেখেন এখন এখানে কত দেখাচ্ছে র্যাঙ্ক ম্যাথের স্কোর? 15, থাকতে হবে মিনিমাম 80। তো চলেন আমাদের কি কি ভুল আছে, কোথায় কোন জায়গায় ভুল আছে সেটা আমরা দেখি। সর্বপ্রথম এখানে বসাতে হবে আমাদের ফোকাস কিওয়ার্ড। তাহলে ফোকাস কিওয়ার্ড ছিল এটা। তার মানে আপনাকে কিন্তু আর্টিকেল দেওয়ার সময় আপনাকে কি করতে হবে, দেখেন এখানে এখনো 3টা ভুল আছে। তো এইখানে একটু আসি, আমাদের এইখানে কি কি করব, কিওয়ার্ড নিছি, কন্টেন্ট অপটিমাইজ করতেছি, কম্পিটিটর করতেছি, মেটা টাইটেল ডিসক্রিপশন। দেখেন এইখানে এই কুরাসটাই বলছে যে তুমি যে মেটা ডিসক্রিপশন লিখছো সেখানে আমার ওই ফোকাস কিওয়ার্ড নাই। তো চলেন আমরা একটু মেটা ডিসক্রিপশনে যাই। এই যে এডিট কি স্নিপেট, এইটাতে গেলে আপনার এইখানে দেখাবে মেটা ডিসক্রিপশনে। তো আমরা মেটা ডিসক্রিপশন দেইনি, আমরা আমাদের যে আর্টিকেলটা যেখান থেকে লিখে নিয়েছিলাম ওখানে একটু ব্যাগে যাই, ওই সাইড এখান থেকে প্রথম থেকে আমরা একটা। এখন বলেন তো এসইও কুয়াক দিয়ে মেটা ডিসক্রিপশন কত ওয়ার্ডের থাকে সর্বোচ্চ? 300 ওয়ার্ড বা 160 ওয়ার্ডে দিবেন। না অত নিব না, অত নিলে ওয়ার্নিং দেখাবে, আমরা ছোট আকারে নিই। এই যে এখানে, এখন এখানে আমাদের ফোকাসিং কিওয়ার্ড আছে নাই? ফোকাসিং কিওয়ার্ড নাই। অন্য রুমে বসেন, আপনাদেরকে ডেকে নিচ্ছি।
লার্ন Yes. ফ্রি ফ্রিল্যান্সিং। দেখেন সাথে সাথে এখানে এটা উঠে গেছে, কোরাস উঠে গেছে না। এবার বলছে এইবার কোনটাই প্রবলেম দেখছে, ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার অ্যাট দ্য বিগিনিং অফ কন্টেন্ট। বলছে আমার কন্টেন্টের শুরুতেই কোনো জায়গায় ফোকাসিং কিওয়ার্ড ব্যবহার করা হয়নি, এই যে এর ভিতরে কোথাও ব্যবহার করা হয়নি। তা আমি কোনো এক জায়গায় আপাতত বসাই দিই, এরপরে আমরা দেখব লার্ন। এরপরে বলছে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য কন্টেন্ট। এই যে আমাদের যে কন্টেন্টগুলো লিখছি সেই কন্টেন্টে ফোকাস কিওয়ার্ড খুব কম আছে। স্যার আমরা কত পার্সেন্ট কিওয়ার্ড ইউজ করছি? এইখানে নিচের এই অ্যাপিয়ারেন্সে আসলে বোঝা যাবে যে তোমার এখানে দেখো 0 ডেনসিটি, তার মানে আমার এক জায়গায় বসানো নাই, আপাতত 10 জায়গায় বসাই, দেখি কি বলে ওরা। আমি জাস্ট এইভাবেই আপনাদের বোঝানোর জন্যই দিলাম। হ্যাঁ, আপনারা কন্টেন্টের সাথে মিল রেখে দিবেন। আমি যে কোনো জায়গায় বসাই, দেখেন এখানে স্কোর বাড়তেছে আস্তে আস্তে, বলছি না, এই যে এটা বাড়বে। যাই হোক, এখান থেকে আমার কি বাকি আছে, অ্যাপিয়ার আর হচ্ছে অ্যাপিয়ার দ্য বিগিনিং অফ দ্য টাইটেল। এটা দেখেন আমার আর্টিকেলের ওয়াট কত, 2008 এই পর্যন্ত আমরা আসি। এখন এখানে আরো অনেক কিছু বাকি আছে যেগুলোতে কুরাস চিহ্ন দেওয়া আছে। ধরেন এই কুরাস দুটো আমার থাকে, আমি পরে দেখতেছি, আগে আপডেট নিয়ে দিবেন। সাতটাতে দেওয়ার সাথে সাথে কি করবেন, আপডেট নেবেন। হয়ে গেছে না ফোকাসিং কিওয়ার্ড? বসেন, আপনারা বসেন। তো এখানে এইগুলো এখন সব কমপ্লিট হয়ে গেছে, কত 63। এবার আসেন আমরা যে আর্টিকেলটা বসাইছি সেই আর্টিকেলে দেখেন আমাদের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডে আমরা এইচ ট্যাগ, H2, H1, H2 ট্যাগ, এই ট্যাগগুলো হচ্ছে আপনার কি ট্যাগ, হেডিং 1, হেডিং 2, মানে বড়, সবথেকে বড় ট্যাগের নাম হচ্ছে, মানে আমরা যে হেডলাইনটা ইউজ করি সবথেকে বড় যেটা দিতে চাই H1, তারপরে যেটা ছোট সেটা H2, তারপরে যেটা ছোট H3। তো আমরা শুধু হেডিংটাতে H2 আর H1 রেখে বাকি যতগুলো এখানে টাইটেল আছে সব কি করব, H3 ব্যবহার করব। এইটা সিলেক্ট করবেন, দেখেন এখানে H2 আছে, 3, এটা দেখবেন আর একটু পরেই আপনার সবুজ হয়ে যাবে। এখন আপনাদের একটা প্রশ্ন আপনারা করলেন না যে স্যার আপনি কি করে বুঝছেন যে এইগুলোতে H3 দিতে হবে? আমি ভাবছিলাম স্যার। ভাবছিলেন, কিন্তু মনের ভিতরে রেখে দিলে তো ভাবা পর্যন্তই থেকে যাবে। এটা হচ্ছে সেইগুলোতেই আমরা চেঞ্জ করতেছি যেগুলোর সাথে এখনো পর্যন্ত সবুজ হয়নি, হয়েছে? মানে এখনো আমার ফিনিশ হয়নি। আচ্ছা, কনক্লুশনে আমরা বাড়াবো না, আপডেট দিয়ে দিই। স্যার প্রথম কিওয়ার্ডটা একদম সামনে শুরুতে। হয়েছে না? এরপরে বলছে আমরা যে ইমেজ ব্যবহার করছি, ইমেজের ভিতরে যে অল ট্যাগ,
মানে অনেক ওয়েবসাইটে আসবে দেখবা ইমেজ পায় না কিন্তু নাম পায়। নাম। তো এই ইমেজটাতে আমরা একটা নাম দিব। তো এটাতে ইমেজে ক্লিক করবা, ক্লিক করে দেখো এখানে একটা জানলা চিহ্ন আছে, এই জানলাতে ক্লিক করে এখানে আমাদের ফোকাসিং যে কিওয়ার্ড ছিল সেটা আমরা ঢুকাবো। কি ছিল? ফ্রি। তো এখন যতগুলো ইমেজ থাকবে সব ইমেজের পরে ক্লিক করে আপনাকে এভাবেই কি করতে হবে, আপডেট দিয়ে নেবেন সাথে সাথে। না হলে কিন্তু যদি কোনো কারণে অন্য পেজে যান ওই আপডেট কিন্তু আবার নতুন করে তৈরি করতে হবে। ঠিক আছে? এখন একটা ইমেজ ইউজ করছি, একটা সময় তোমার যদি ইমেজ বা ভিডিও কম হয়ে যায় তখন এখান থেকেই বলবে যে তোমার ইমেজ কম। এরপরে বলছে কিওয়ার্ড ডেনসিটি, তার মানে আমার যে ফোকাসিং কিওয়ার্ড আছে আর্টিকেলের ভিতরে খুব কম ব্যবহার করা, এখন আপনার ওইটা ব্যবহার করতে হবে। তো ধরুন আমি আর্টিকেলের ভিতরে যে এইভাবে দিতে দিতে থাকি, দেখবেন এটা বাড়তে থাকবে। 10 হয়েছে, তাই না? দেখেন একটা করে দিব আর বাড়বে 15। এটা কিন্তু আমি আন্দাজে দিচ্ছি, কিন্তু আমরা যখন আর্টিকেল লিখব তখন গ্রামেটিক্যাল মেনে নিয়ম কানুন মেনে আপনাকে দিতে হবে। আপনি যেখানে সেখানে বসালে তো গ্রামার মিলবে না। এখন যেখান থেকে আমরা এআই টুল দিয়ে এটা তৈরি করছি সেখান থেকে নিয়ে আমাদের উচিত ছিল কি এটা গ্রামেটিক্যালে দেওয়া অথবা আর্টিকেল প্লারিজম যে সাইটটা আছে ওইখানে যে ডুপ্লিকেটার চেক করা। কারণ এআই টুল তো আপনার কারণ না কারণ তথ্য এনে আপনার সামনে হাজির করে। কিন্তু দেখেন এটা বাড়তাছে না? এটা আমরা যতক্ষণ পর্যন্ত মিনিমাম 1 পয়েন্ট না হবে ততক্ষণ দিতে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হবে। এই কাজ সব থেকে আমি গতকালকে এই কাজ পাইছিলাম, 3 মিনিট লাগছে। ক্লায়েন্ট ওয়েবসাইটের অ্যাসেস দিছে 3 মিনিটে $50। তো এটা তোমরা আজকে তোমরা এই কয়জন এ করে ফেলবা। সব থেকে সোজা মনে করি এটা হয়ে গেছে না? আর একটা দুইটা বসালেই আমার ওইটা হয়ে গেছে। ঠিক। এরপরে বলছে ইউআরএল 128 ক্যারেক্টার। আমাদের ইউআরএল মিনিমাম 65 না কত ক্যারেক্টার। তো চলেন ইউআরএলটা কই। ইউআরএলটা আনার জন্য এই যে এডিট স্নিপ এইটাতে এইখানে দেখেন ইউআরএল অনেক বড় হয়েছে, তাই না? এই ইউআরএলটা কমাই দেবেন। আসেন এখান থেকে আমাদের যে মেইন যে কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটা রেখে বাকিগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব। এই এখন দেখেন আমার ইউআরএল এর ক্যারেক্টার সেট হয়ে গেছে। হয়েছে? এবার বলছে উই কুড নট এনি ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের যে কোনো একটা পেজের লিঙ্ক আমার ওই আর্টিকেলের ভিতরে লিঙ্ক আপ করব। এই যে কন্টাক্ট আছে পেজটা, এখানে যে কোনো এক জায়গায় ধরেন এইখানে আমি লিঙ্ক আপ করলাম, এই যে লিঙ্কের অপশন এখানে ইনপুট করলাম, দেখো ওইটাও এ হয়ে গেছে। এখন বলছে যে ইউ হ্যাভ নট ইউজ ফোকাস কিওয়ার্ড বিফোর। না, এই এআই কন্টেন্টটা সবসময় কুরাস থাকে, ওটা করবো না, নিচে যাও। আর দুইটা এরর আছে। এখন বলছে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টাইটেল। আর একটা বলছে ইউর এসইও টাইটেল ডাজ নট কন্টেন্ট অফ নাম্বার। তার মানে আমরা যে টাইটেল লিখছি এই টাইটেলে একটা সংখ্যা দিতে হবে। আমরা যদি 2024 সাল লিখে দিই, অনেক বড় আর্টিকেল হয়ে গেছে তো নিতে পারতেছে না, বলে ভারী হয়ে গেছে। একটু আপডেট দিয়ে আসি, হ্যাং করছে। আমাদের থাকতে হবে কত? 80। সর্বোচ্চ 91 না 95 পর্যন্ত উঠছে। 81 82 হলেই ক্লায়েন্টকে দেওয়া যায়, কারণ এখানে আর আপনার কিছু করার নেই। আপডেটটা আসুক, দেখেন গেছে না? গেছে 83 হয়েছে। এখন আমার দুটো প্রবলেম এখানে দেখাচ্ছে। একটা হচ্ছে এআই কন্টেন্ট, আমরা তো কন্টেন্টটা ইউজ করছি এআই, সো এখানে তো কিছু করার নাই। আমরা নিয়ে আসলাম কোন সাইট থেকে? এই সাইট থেকে না? এইটা হচ্ছে এআই একটা সাইট, এই জন্য ও কন্টেন্টটা বলছে এআই। আর একটা বলছে যে ফোকাসিং কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার অ্যাট দ্য বিগিনিং অফ টাইটেল। এই কাজটাই হলো আপনাদের হোমওয়ার্ক। 80% মানে ক্লায়েন্টের কাজ ফিনিশ। এখন বাকি আছে শুধু এইটা, এটাই আপনাদের হোমওয়ার্ক। ওকে।